শরীরটা ভালো না, তারপরেও কি করব, ফ্রিজে দেখি এতগুলো মাছ রয়েছে। মাছগুলো ভেজে নিলাম, দারুণ করে মচমচে করে মাছগুলো ভেজে নিলাম। এই তেলের ওপরেই খানিকটা তেল দিয়ে দেবো। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, বেশ সুন্দর করে শুকনো লঙ্কাটা বেশ ফুটে গেল। এইবারে আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। এই কালো জিরেটা দিলাম, দিয়ে খানিকটা টুকরো করে রেখেছিলাম বেগুনগুলো এতে দেবো। বেগুনের মধ্যেই খানিকটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই হলুদটা দিলাম, এবার খানিকটা লবণও এতে দেব। বেশ সুন্দর করে ভাজা ভাজা হবে, বেশ নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভেজে নেব। যেই দেখবো বেগুনগুলো একটু নরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে এরকম রং ধরবে, এই রং ধরেছে আর দেখো সুন্দর ভাজা একটা হয়ে গেছে, তখন হালকা করে বেগুনগুলো সব তুলে নেব, একটা বেগুনও রাখবো না। এই তেলের মধ্যেই খানিকটা টমেটো পেস্ট, একটু আদা, অল্প একটু রসুন পেস্টটা দিয়ে দেবো। যেই এমন হয়ে যাবে, দেখো কষা যেই শুরু হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো খানিকটা হলুদ, অল্প করে দিয়ে দেবো জল, যাতে এটা ভালো করে কষা হয়। স্বাদ মতন এতে লবণও দেব, আগে খানিকটা দিয়েছিলাম, এখন খানিকটা লবণ দিলাম। বেশ সুন্দর করে এটা কষে নেবো। এই টমেটো বাটা দেখছোই, দেখো টমেটো বাটা, একটা টমেটো বাটার পেস্টটা দিয়ে দেবো, বেশ সুন্দর করে কষে নেবো।